হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ফটোশপের কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক সিলেকশন টুল। আগের ক্লাসে আমরা শিখছিলাম অবজেক্ট সিলেকশন টুল। আর যারা অবজেক্ট সিলেকশন টুল ক্লাসটি করেন নাই, ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসবেন। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ডব্লু। কুইক সিলেকশন টুলের মাধ্যমে খুব সহজেই খুব তাড়াতাড়ি কোনো কিছুকে সিলেক্ট করতে পারেন, আর ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে ম্যাজিকের মতন কোনো কিছু সিলেক্ট করা যায়। তো চলেন আমরা একটা এখানে ইমেজ নিয়ে আসি। দেখেন, আমরা এখানে একটা ইমেজ ওপেন করে নিলাম। এখন আমরা চাচ্ছি যে কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমরা এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। উপরে দেখেন কয়েকটা অপশান আছে, এখানে একটা প্লাস, এখানে মাইনাস। আপনার এখান থেকে যদি প্লাস আইকনটা সিলেক্ট করবেন, করে এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা সেম কালার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমার সিলেক্ট করে নিছে। আমি চাচ্ছি যে এখন এই পাশে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি সিলেক্ট করব। এখন আমরা এটাকে জাস্ট একটা ক্লিক করবেন, দেখেন খুব সুন্দর করে এটা সিলেক্ট করে নিছে। আপনি এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, দেখেন ডিলিট হচ্ছে না, কারণ আমার এখানে ইমেজটা স্মার্ট অবজেক্ট করা আছে। এটাকে আমার মাউসের রাইট বাটনে ক্লিক করে রেস্টারাইজ লেয়ার করা লাগবে। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, দেখেন খুব সুন্দর করে আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমি যদি এখানে থেকে ব্যাকগ্রাউন্ড থেকে চোখটাও বন্ধ করে দেয়, দেখেন এটা পিএনজি আকারে খুব সুন্দর করে পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। দেখেন আমার এই ইমেজ এতটুকু পুরো পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা পুরোটা আমার সিলেক্ট করা আছে। আমি এখন চাচ্ছি যে আমার এই পাশে যে সিলেক্ট অংশটুকু আছে এটাকে আমি চাচ্ছি যে এখন মাইনাস করব। এখান থেকে আপনারা এই মাইনাসে ক্লিক করে, এখন যদি আপনারা এখান থেকে ক্লিক করেন, এবার নিয়ে যাবেন ক্লিক করে, দেখেন এতটুকু অংশ আমার মাইনাস হয়ে যাচ্ছে। দেখেন মাইনাস হয়ে যাচ্ছে। তাই আমি এখন চাচ্ছি যে যেই অংশটুকু সিলেক্ট করা আছে এই অংশটুকু আমি কালার ইউজ করব। সেক্ষেত্রে আপনারা এখান থেকে যাবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে একটা লেয়ার নেবেন। নেওয়ার পরে আপনারা এখানে দেখেন উপরে যে অংশ কালারটা আছে এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার আমার দেওয়া হচ্ছে হোয়াইট, আর নিচে এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হচ্ছে রেড। আমি এখন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড কালারটা এখানে ইউজ করব। সেক্ষেত্রে আপনারা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ব্যাক স্পেস করেন, দেখেন এখানে খুব সুন্দর করে কালারটা আমার চলে আসছে। এটা স্মুথভাবে এখানে কালার চলে আসছে। এখন এটা আমার সিলেক্ট অবস্থায় আছে। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, অথবা এই সিলেক্টে গিয়ে এখান থেকে যদি ডিসিলেক্ট, কোন শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি, দেখেন এটা ডিসিলেক্ট হয়ে গেছে। খুব সুন্দর করে এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমার লাল হয়ে গেছে। বা আপনারা এখান থেকে দুইটাই কালার, এখান থেকে দুইটাই সিলেক্ট, এই পাশেটা সিলেক্ট করে আপনারা এভাবে কালার ইউজ করতে পারেন। বা এখান থেকে আপনারা সিলেক্ট অবস্থায় এখন যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, এটা আমরা রেস্টোরেজ, এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, দেখেন পুরোটা অবজেক্ট ব্যাকগ্রাউন্ডটা আমার ডিলিট হয়ে গেছে। বা আপনারা এভাবেও এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারেন। দেখেন ব্যাকগ্রাউন্ডটা, দেখেন কালার এখানে ইউজ করছি আমি। এখান থেকে মনে করেন একটা কালার দিলাম, সিলেক্ট করে আমি এই কালারটা এখান থেকে ইউজ করলাম। জাস্ট আপনারা যে কালার সুন্দর লাগে ইউজ করবেন। দেখেন এখানে আমি কালার ইউজ করছি, কিন্তু আমার ইমেজটা এখানে হারিয়ে গেছে, দেখা যাচ্ছে না। যারা প্রথম কাজ করবেন তাদের এই সমস্যাটা হবে। দেখেন এখানে আমার ইমেজটা দেখা যাচ্ছে না, কারণ আমার এখানে ইমেজের উপরে আমার রেক্টেঙ্গেলটা নেওয়া হয়েছে, এই জন্য আমার ইমেজটা ঢাকে গেছে, ইমেজটা দেখা যাচ্ছে না। আপনার এখান থেকে রেক্টেঙ্গেলের যে লেয়ারটা আছে লেয়ারটা নিয়ে ইমেজের নিচে বসায় দেবেন। দেখেন আমার ইমেজটা দেখা যাচ্ছে। আশা করি আপনারা কুইক সিলেকশন টুলের ব্যবহার বুঝতে পারছেন। এখন আমরা দেখবো ম্যাজিক ওয়ান সিলেকশন টুলের ব্যবহার। এর মাধ্যমে খুব সহজেই ম্যাজিকের মতন কোনো কিছু সিলেক্ট করতে পারবেন। ম্যাজিক সিলেকশন টুল সিলেক্ট অবস্থায় আমরা চাচ্ছি যে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। সিলেক্ট অবস্থা আপনি এখান থেকে ক্লিক করবেন। দেখেন এখানে আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হচ্ছে না, কারণ আমার এখানে টলারেন্স দেওয়া আছে 5। আপনার এখানে উপরের দিকে খেয়াল করবেন, টলারেন্স আপনারা এখান থেকে করে দেবেন 32। ইন্টারফেস করবেন, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করি। এখন যদি আমি
ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করি, দেখেন এক ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সুন্দর করে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছে। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, ডিলিট হচ্ছে না, কারণ আমার এখানে ইমেজটা স্মার্ট আপডেট করা, রেস্টারাইজ স্মার্ট আপডেট করা আছে, এটাকে আমার রেস্টারাইজ করতে হবে। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, আর দেখেন খুব সুন্দর করে খুব কম সময়ের মধ্যে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আশা করি আপনারা এই ম্যাজিক ওয়ান সিলেকশন টুলের ব্যবহার বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে ক্রপ টুল এবং পার্সপেক্টিভ ক্রপ টুলের ব্যবহার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।